তাহলে 8 বার গোপালের ভোগ লাগলো। 7 দিন ধরে বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে ধরে রেখেছিল, তাহলে 7 দিন সেবা পাইনি বাবা। যখন 7 দিন পেরোলো, একসাথে 7-8 56 ভোগ মা তাকে সেবা করি। ওই জন্য অনেক জায়গায় তো এখনো 56 ভোগের ব্যবস্থা আছে। তাই কিছু কিছু জিনিস একটু মেনে চলবেন। তবে হ্যাঁ, তুলসী কাঠের মালা পরবেন। যদি আঁশ খাচ্ছেন তাও আমি বলছি, শুধু একটু কণ্ঠ থেকে নামিয়ে দেবেন, একটু নামিয়ে দেবেন, পরবেন। কারণ এই মালাটার এমন গুণ আছে, এই মালা একদিন আপনাকে ত্যাগের মন্ত্র শিখিয়ে দেবে। তিলক সেবা করবেন, যদি আঁশ খাচ্ছেন তাও করবেন। কারণ একটা স্কুলের ছেলেকে, স্টুডেন্টকে চেনা যায় তার ইউনিফর্মে, একটা মুসলমান ভাইকে চেনা যায় তার স্বরূপে, একজন পুলিশকে চেনা যায় তার উর্দিতে, তেমনি একজন সনাতনীকে চেনা যাবে তার ওই কোথাতে মা, এই একটা তুলসী কাঠের মালা আর তিলক। কিন্তু আমরাই আমাদের বেশি শত্রু। এখনই কালকেই রাজার লাটে আপনি তুলসীর মালা আর এই চন্দনটা পরে বেড়ান, অন্য কেউ বলবেন আপনার ঘরের লোক বিরাট ভক্ত হয়ে গেছে। মানে নিজেও করবে না, নিজের তো যা ইচ্ছে তাই হচ্ছে, কেউ যদি করছে তার হরিবল করে দেবে। যদি কোনো সংসারে একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, একজন, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। মাতৃকুলে 7 পুরুষ, পিতৃকুলে 7 পুরুষ, 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। যদি কোনো এলাকার একজন কৃষ্ণ ভক্ত হয়, সেই এলাকাটা উদ্ধার হয়ে যায়। আমরা এগুলো খেয়াল রাখি কি? আমার কথা নয়। যেদিন কলিযুগের ভগবান গৌরাঙ্গ সুন্দর সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে যাচ্ছে, মা আটকে দিয়েছে, যাস না খোকা, আমার আর কেউ নেই, তোর বাবাও চলে গেছে, 8টা মেয়ে মরে গেছে, তুই ছাড়া কেউ নেই বাবা। আর একান্ত যদি আমি সন্ন্যাস নিবি, আমি বাধা দেব না। তোর পিতা জগন্নাথ মিশ্র মারা গেছে, তার পিণ্ডদান তুই গয়াধামে করেছিস, আমাকে মরতে দে। আমারও মৃত্যুর পর আমারও পিণ্ডদান ওই গয়াধামে করে তারপর তুই সন্ন্যাস নিবি। সঙ্গে সঙ্গে বলেছিল পিণ্ডদান করলে কি হয়? 7 পুরুষ উদ্ধার হয়। তখন কলিযুগের ভগবান জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিল পিণ্ডদান করলে 7 পুরুষ উদ্ধার হয়। কিন্তু যদি কোনো সংসারে একজন প্রকৃত বৈষ্ণব জন্মগ্রহণ করে, তাহলে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। জয় গৌর হরি, জয় গৌর হরি, হরি বল।